মুভির শুরুতে দেখা যায় ১৯০১ সালের ভারতবর্ষ। ব্রিটিশদের শাসন চলছে। উত্তর পশ্চিম সীমান্তে ক্রমাগত আফগান যুদ্ধবাজদের হুমকি বাড়ছে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির এক শিখ ব্যাটালিয়ন পোস্ট করা হয় সারাগড়ি ফোর্ট 2 নামে নতুন এক দুর্গে। এখানে বীর সিং নামে এক সাহসী হাবিলদার আছেন, যার চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। বীর সিং সাহসী কিং, নিজের নীতিতে চলে। সে একবার আফগান গ্রামের একজন নিরীহ মেয়েকে রক্ষা করে, যার ফলে ব্রিটিশ অফিসারদের রোষে পড়ে তাকে শাস্তি হিসেবে পাঠানো হয় সবচেয়ে বিপজ্জনক পোস্ট সারাগড়হি ফোর্ট 2। হঠাৎ একদিন তাদের পাহাড়ি অঞ্চল ঘিরে ফেলে ১২,০০০ আফগান যোদ্ধা। তাদের লক্ষ্য ব্রিটিশদের যোগাযোগ ধ্বংস করে কাবুলে পৌঁছানো। বীর সিং বুঝে যান সাহায্য আসবে না। বাকি ২৯ জন শিখ সৈনিক নিয়ে তিনি শেষ রক্ষা করার জন্য প্রস্তুত হন। আফগানদের প্রথম আঘাতেই ফোর্টের একাংশ ধ্বংস হয়ে যায়, কিন্তু প্রতিটি শিখ যোদ্ধা এক একজন লেজেন্ড। তারা একে একে প্রাণ দেয়, কিন্তু কোনোভাবেই পোস্ট ছাড়ে না। মুভির এক্সট্রিম মোশন স্লো ফাইটিং সিনে বীর সিং একাই ৪০-৫০ জনকে মারেন। শেষে বীর সিং একাই ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন রক্তাক্ত শরীরে। শত্রু নেতারা তার সাহস দেখে থমকে যায়। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়, কিন্তু তার আত্মত্যাগ চিরকাল ইতিহাসে অমর হয়ে যায়। সিনেমার শেষে আসে আসল বার্তা। বীরতা সংখ্যা দেখে হয় না, মন আর নীতির জোরেই সত্যিকারের বীর জন্মায়। কেশারী বীর শুধু একটা মুভি না, এটা নতুন প্রজন্মকে দেশের জন্য আত্মত্যাগ ও ন্যায়বোধ শেখানোর এক অসাধারণ চিত্রণ। যদি তোমার এই এক্সপ্লেনেশন ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিচে কমেন্ট করে বলো তুমি এরকম কোনো মুভি ব্যাখ্যা চাও। আমি ছিলাম দেবাস ফ্রম সিনেমা ক্র্যাকডন। আবার দেখা হবে আরেকটা রহস্যময় মুভির এক্সপ্লেনেশন।